আইএলটিএস এর মধ্যে আমাদের স্পিকিংটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, আর স্পিকিং এর মধ্যে কিওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন আমরা হচ্ছে কিওয়ার্ডের মধ্যে অনেকে প্রবলেম ফেস করে যে আমরা কিওয়ার্ডে প্রপারলি অ্যান্সার করতে পারি না, বিকজ আমাদের প্রপার এক্সপিরিয়েন্স নাই, বা হচ্ছে আমরা বুঝতে পারি না কি আমরা এক্সপ্লেইন করব, বা আমাদের আইডিয়া মাথায় আসে না, হয়তো বা আমরা আইডিয়াগুলো বুঝতে পারি না। সো এই হচ্ছে প্রবলেম। এখন অনেকেই এই কিওয়ার্ড বা আইডিয়া জান না করার কারণে তারা ভালোভাবে বলতে পারে না। এখন মনে করেন আপনি একটা কোশ্চেন করা হলো, একটা টপিক নিয়ে কোশ্চেন করা হলো, যদি হচ্ছে ওই টপিক বিষয়ে যদি আপনার ভালো জ্ঞান থাকে, দেন আপনি এটা বলতে পারবেন। আর যদি আপনি ইংলিশ এক্সপার্ট হন না কেন, যদি আপনি ওই টপিক বিষয়ে যদি আপনি মাথায় না আনতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন না। সো এই কারণে আপনার উচিত যে আসলে ইনস্ট্যান্টলি আমাদের একটা প্রবলেম হয় কি, মানে হয়তো বা কোশ্চেন করলে আমরা ইনস্ট্যান্টলি আমরা অনেক কিছু মাথায় নিয়ে আসতে পারি না, হয়তো আমরা বুঝি, ভালো ইংলিশ বলতে পারি, বাট আমাদের মাথায় আইডিয়া আসতেছে না বা আমরা বলতে পারতেছি না। তো এই কারণে আপনাদের যেটা করা উচিত সেটা হলো যে একটু গুছিয়ে প্রিপারেশন নেওয়া উচিত। যেমন হচ্ছে 80 বা 90টার যদি আপনি মাত্র 100, এখন মনে হয় 100 প্লাস হয়ে গেছে। এখন যে অনেকগুলো টপিক আছে, যে লাইক অ্যাকচুয়ালি এখন অ্যাকচুয়ালি আমি জানি না, আমি 90টা মনে হয় পাইছিলাম লাস্ট আপডেট। এখন যে টপিকগুলো আছে, যদি হচ্ছে আপনি ওই 90টা টপিকটা আপনি একটা একটা করে পড়তে চান, আপনি চিন্তা করেন 90টা টপিকের মাথায় আলাদাভাবে আপনার জন্য মাথায় রাখাটা অনেক টাফ হয়ে যাবে, বিকজ আপনি বুঝতে পারবেন না কখন কোনটা বলা উচিত, বা আপনার জন্য একটা এলোমেলো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এই কারণে যেটা করা উচিত সেটা হলো যে আপনাকে একটা গুছিয়ে প্রিপারেশন নেওয়া উচিত। আপনি 80, 90 প্লাস যতটা আপডেট আসুক না কেন মার্কআপ থেকে, অল টপিক গুলো আপনি 6টা টপিক নিয়ে আসতে পারবেন। তো এই 6টা টপিক্সের মধ্যে হচ্ছে অল টপিকগুলো নিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারবেন, সবগুলো নিয়ে আসতে পারবেন। এখন আমার যে মানে ভিডিও গুলা বা আমার যে লেকচার গুলা বা কোর্সটা, সেটা হলো যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। বিশেষ করে যারা অ্যাডভান্স আছেন তারা তো অবশ্যই যে কোনো টপিক দিলে আপনারা খুব সহজেই আপনাদের নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনারা বলতে পারবেন। আসলে যে টাইপের কোশ্চেনগুলো করা হয় সাধারণত আমাদের, আমি মনে করি যে 90% স্টুডেন্টের মানে লাইফে এই ইভেন্ট গুলো হয়ে থাকে। এরকম কমন কমন টপিক গুলাই পড়ে, এখানে হচ্ছে আপনাকে বেশি ডিফারেন্ট কোনো টপিক আপনাকে প্রশ্ন করবে না, ভেরি বেসিক, মানে মানে যেটা সাধারণত হয়ে থাকে মানুষের লাইফে, ওই টাইপের টপিকে আসে। আর মার্কার করলে আপনারা বুঝতে পারবেন, কারণ হচ্ছে মার্কার স্বভাব কমন আসে, সেম টু সেম। সো যেহেতু হচ্ছে অনেকেই প্রবলেম ফেস করেন বা সবগুলো মনে রাখতে পারেন না, তাদের জন্য হচ্ছে 6টা টিপস অনেক, 6টা টপিক অনেক কাজে লাগবে। যেমন হচ্ছে আমি এখান থেকে একটা এক্সপ্লেন করতেছি, যে যেমন আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একজন পার্সন গ্রো প্লান্টস, অতএব সে চারা গাছ লাগায়, অতএব গাছ নিয়ে হচ্ছে এটা আলোচনা, এই টপিকটা। দেন হচ্ছে এখানে হচ্ছে নেইবার, দেন নেইবার ইন্টারেস্টিং। সো একজন ইন্টারেস্টিং নেইবার নিয়ে, একজন ইন্টারেস্টিং নেইবার নিয়ে আলোচনা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে প্লান্ট, এখানে হচ্ছে নেইবার। সো এখন আমরা দেখাবো যে আমরা এই দুইটা কোশ্চেন আমরা হচ্ছে এখানে আমি কিছু লিখে রাখছি, যে আমরা এগুলো দিয়ে কিভাবে আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা আইডিয়া আছে। এই যে 7টা আইডিয়া আমি মনে করেন যে মিনিমাম 20 প্লাস টপিক আমি অ্যাড করতে পারবো, 20 প্লাস, ঠিক আছে। সো 20প্লাস যদি আমরা অ্যাড করতে পারবো, যদি হচ্ছে আমরা এগুলো দুসরা প্রিপারেশন নিতে পারি, তো আমি মনে করি যে 20টা কোশ্চেন আসলে যদি আপনি just এগুলাই বলবেন, এগুলা বললে আপনার কাছে মনে হবে যে না, আপনি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারছেন, বা আপনার কাছে আইডিয়া আছে, আপনি বলতে পারবেন। যদি হচ্ছে আপনার কাছে আইডিয়া থাকে, তখন আপনি খুব সহজেই বলতে পারবেন। যেমন হচ্ছে আমি এখান থেকে এক্সাম্পল দিচ্ছি, যে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে 4টা বা 5টা কোশ্চেন দেখতে পারবো যে কিওয়ার্ডের মধ্যে, যেমন হু দ্য পার্সন ইজ, মানুষটিকে, তারপর হচ্ছে হাউ ডু ইউ নো, মানুষ কিভাবে চিনেন, হোয়াট টাইপ টাইপ হোয়াট টাইপ অফ প্লান্টস, সে কোন ধরনের গাছ লাগায়, গ্রো। এখন একটা বিষয় মনে রাখবেন যে প্রথম এবং 2 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে 2 লাইনের মধ্যে শেষ করে দিবেন, বিকজ এটা 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করে দিবেন। এটা কখনোই বেশি এক্সপ্লেন করবেন না, বিকজ এটা হচ্ছে বেসিক কোশ্চেন। আর আইএলটিএস মধ্যে যেটা মেইন ইম্পর্টেন্ট, সেটা যেটা জানতে চাই সেটা হচ্ছে লাস্টের 2টা কোশ্চেন। 2টা কোশ্চেনের মধ্যে হয়তো বা একটা কোশ্চেন বেশি এক্সপ্লেন করবে, আর কিছু কম এক্সপ্লেন করতে হবে, ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর, ঠিক আছে। সো আপনার লাস্ট 2টা কোশ্চেনের বেশি ফোকাস করবেন, বিকজ 2টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনেই হচ্ছে আপনাকে বেশি এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা দেখি, যে এখান থেকে যেটা আছে সেটা হলো যে লাইক হাউ লং ইউ হ্যাভ নোন, ঠিক আছে। তারপর হচ্ছে শর্ট পারসন, মানুষ কেমন। তারপরে হাউ অফেন ইউ সি হিম। অর্থাৎ এখানে এই যে 3টা কোশ্চেন আছে, প্রথম 3টে মোটামুটি বেসিক লেভেলের কোশ্চেন। এখানে লাস্ট কোশ্চেনটা হচ্ছে মেইন এক্সপ্লেইন করার কোশ্চেন, যে হাউ অফেন সি ইউ হিম, মানে আপনি
কতবার দেখা করেন ভাবি যাবি নর্মাল বিষয় নিয়ে। বাট আমাদের যে বিষয় সেটা হচ্ছে ইন্টারেস্টিং, ঠিক আছে? সো নেইবারটা ইন্টারেস্টিং, কেন ইন্টারেস্টিং সেটা নিয়ে হচ্ছে আমাদের এক্সপ্লেইন করতে হবে এখানে। তো আমাদের মেইন পার্ট হচ্ছে পার্ট লাস্টারটাতে আমরা সেটা বেশি এক্সপ্লেন করবো। আর এটা হচ্ছে হোয়াট টাইপ অফ প্লান্টস, কোন ধরনের গাছ লাগায়, আর হচ্ছে হোয়াই। এটা মোটামুটি দুটি এক্সপ্লেন করতে হবে। সো আমাদের এই এখানে হচ্ছে আমার দুটি এক্সপ্লেন করতে হবে, এইটাও এবং এইটাও। আর এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, আমাকে বেশি এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা এটা তো আমরা স্বাভাবিকভাবে জানি, এগুলো আমি আর বলতেছি না। যেমন হু দিস পার্সন, মানুষটি কে, মানুষের হচ্ছে মনে করেন যে কে গাছ লাগা, মনে করেন যে আপনার প্যারেন্টস গাছ লাগাইতে পারে, আপনার গ্র্যান্ড প্যারেন্টস লাগাইতে পারে, দাদা দাদি লাগাইতে পারে, বা হচ্ছে আপনার কোনো একজন কলিগ লাগাইতে পারে। মানে যার এক্সপিরিয়েন্স আপনি একজনকে মেনশন করে দিবেন, সো এটা ম্যাটার না। বা আপনার একজন টিচার গাছ লাগায়, বা কোনো একজন অফিসার গাছ লাগায় যাকে আপনি চিনেন। সো হাউ ডু ইউ নো দ্য পার্সন, আপনি তাকে কিভাবে চিনেন? হয়তো বা আপনি চাকরি করতেছেন তার সাথে, আপনি সেভাবে চিনেন। বা হচ্ছে আপনি বলতে পারেন সে আমার মানে গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড ফাদার, এরকম ভাবে বলতে পারেন, ঠিক আছে? সো পার্ট 1 and 2 মানে একবারে বেসিক কোশ্চেন। পার্ট লাস্টের দুটো কোশ্চেন আমি চলে যাই, যেমন হোয়াট টাইপ অফ প্লান্টস ডাজ হি ডু, সে কোন ধরনের গাছ লাগায়। এখন আসেন আমরা এটা দিয়ে আমরা মানে বলতে পারি সে কোন ধরনের গাছ লাগায়। আসলে সেটা এটা কোন ধরনের গাছ লাগায় এটা তো আমরা একটু কম এক্সপ্লেন করাচ্ছে আমাদের। হাউ ডাজ হি গ্রো প্লান্টস, হোয়াই, সরি, হোয়াই, সে কেন গাছ লাগায়, ঠিক আছে? এখন আমি বলতে পারি সে কোন ধরনের গাছ লাগায়, সে ভেজিটেবল লাগাইতে পারে, তারপর হচ্ছে সে হচ্ছে লাগাইতে পারে, হচ্ছে কোনটা লাগাইতে পারে, তারপর হচ্ছে ফ্লাওয়ার লাগাইতে পারে, গার্ডেনিং করতে পারে, বা ফার্ম, বা তার একটা ফার্ম আছে। আহ এগুলো হচ্ছে আমরা এক্সপ্লেন করতে পারি হোয়াট টাইপ অফ প্লান্টস, তো কোন ধরনের গাছ লাগায়। এখন আসেন আমরা বিশেষ শ্রেণী করবো হোয়াই, কেন গাছ লাগায়, বা হোয়াই ডাজ হি গ্রোস প্লান্টস, সে কেন গাছ লাগায়, ঠিক না? আমরা হচ্ছে এটা আমরা সেটা বিশেষ শ্রেণী করবো এইভাবে। যেমন ন্যাচারাল লাভার, সে গাছ লাগাইতে পছন্দ করে, প্রাকৃতিক মানে প্রকৃতি প্রেমী, সে প্রকৃতি খুবই পছন্দ করে। So আমরা এই নেচার লাভার নিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। কন্ট্রিবিউট টু সোসাইটি, আমরা কন্ট্রিবিউট টু সোসাইটিতে আমরা এটা বলতে পারি, যেমন আমাদের সামাজিক ভাবে কন্ট্রিবিউট, সে সমাজ মানে গাছ লাগানো সমাজকে সুন্দর দেখায়, বা সমাজের মধ্যে হচ্ছে আমরা অক্সিজেন পাই, এনভায়রনমেন্ট। আচ্ছা, কন্ট্রিবিউট টু সোসাইটি এটা হচ্ছে আমরা বলতে পারি। তো আমরা এটা বলতে পারি, আমরা এনভায়রনমেন্ট বলতে পারি, আমরা ইকোনমিক বলতে পারি, ঠিক আছে? যেখানে সুন্দর দেখা যাচ্ছে আমরা তিনটা আইডিয়া দিব, মনে রাখবেন আমরা হচ্ছে মিনিমাম তিনটা আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। ইকোনমিক আমরা বলতে পারি, যেমন হচ্ছে এটা যেমন হচ্ছে পাহাড় ন্যাচারাল লাভার, তারপর হচ্ছে ইকোনমিক, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। বিকজ আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে যদি আমি কোশ্চেনটা আবার চাই, যে এখান থেকে হচ্ছে হোয়াই ডাজ হি গ্রোস প্লান্ট, মানে কেন সে গাছ লাগায়। আমরা এটা বলতে পারি যে নেচার লাভার, সে হচ্ছে মানে প্রকৃতি লাভার, তার সে হচ্ছে মানে সবুজ পছন্দ করে, বা এরকম কিছু একটা। তো আমরা প্রকৃতি লাভার নিয়ে এক্সপ্লেইন করতে পারি। সে গাছ পছন্দ করে, তার জন্য সে গাছ লাগায়, গাছ হচ্ছে প্রকৃতির জন্য খুবই মানে একটা প্রকৃতির আশীর্বাদ। তো আমরা হচ্ছে এভাবে এটা এক্সপ্লেইন করতে পারি, এটা আমাদের ফার্স্ট আইডিয়া। যেমন হচ্ছে বলতে পারি ইকোনমিক আমরা একটু সাপোর্ট পাইতে পারি, যেমন হচ্ছে সে গাছ লাগা হচ্ছে লাইক হচ্ছে এখান থেকে হচ্ছে সে গাছ লাগায়, গাছ লাগানোর পরে হচ্ছে গাছ আমরা বিক্রি করতে পারি। গাছ তো বিভিন্ন কাজে লাগে, যেমন হচ্ছে আমরা মানে বিভিন্ন ফার্নিচার তৈরি করতে কিন্তু কাঠের প্রয়োজন হয়। সো এখন হচ্ছে এটাও মানে কাঠের প্রয়োজন হয়, সো আমরা হচ্ছে এগুলো কিন্তু বিক্রি করতে পারি, ঠিক আছে? সো আমরা কিন্তু গাছ থেকে বা গাছ কেটে আমরা কিন্তু ইনকাম করতে পারি, ঠিক আছে? ইকোনমিক। অ্যান্ড আরেকটা আমরা একটা অপশন বলতে পারি, সেটা হচ্ছে ফুড। এখান থেকে ফুড আমার লেখা নাই, আমি ফুড লিখতে পারতাম। কারণ হচ্ছে গাছ যদি আমরা লাগাই তাহলে হচ্ছে গাছের তো মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা বিভিন্ন ফল গাছ আমরা লাগাইতে পারি। ফল গাছ লাগাইলে হচ্ছে আমরা লাইক আমরা হচ্ছে এখান থেকে আহ ফল পাই, বা হচ্ছে অর্গানিক রিয়েল ফল পাই। আমরা হচ্ছে বাজারে যদি যাই, বাজার থেকে হচ্ছে আমরা বিভিন্ন কেমিক্যাল ইউজ করে আমরা ফল দেখি, ঠিক আছে? বাট হচ্ছে আমরা যদি নিজেরা যদি আমরা গাছ লাগাই, বা হচ্ছে সে যদি নিজে গাছ লাগায়, তাহলে হচ্ছে সে নিজে অর্গানিক ফল খেতে পারবে, যেটা হচ্ছে একেবারে পিওর এবং শরীরের জন্য অনেক উপকার। সো আমরা হচ্ছে অর্গানিক ফুড পেতে পারি, সো আমরা এখানে আমরা ফুডটা অ্যাড করতে পারি। দেন হচ্ছে আমাদের ইকোনমিক গেল, তারপর হচ্ছে আমাদের ফুড গেল। আমরা কন্ট্রিবিউট টু সোসাইটি আমরা এটা বলতে পারি যে কন্ট্রিবিউট টু সোসাইটি যদি গাছ লাগাই, যেমন হচ্ছে গার্ডেনিং, যদি আমরা গার্ডেন করি সমাজের মানে সমাজের মধ্যে
সমাজ আমরা সুন্দর করতে পারি, বা হচ্ছে বিভিন্ন গাছ লাগাইতে পারি সমাজের মধ্যে, বিভিন্ন গাছ লাগিয়ে হচ্ছে আমরা সমাজকে সুন্দর করতে পারি। So আমরা কন্ট্রিবিউটর সোসাইটি এটাও এখানে বলতে পারি। তার সাথে আমরা আরো এক্সপ্লেন করতে পারি যে যে লাইক সে হচ্ছে সমাজের মধ্যে মানে অনেক ফ্রি গাছ প্রোভাইড করে, গাছ দিচ্ছে, আমরা সেটা বলতে পারি। কেন হচ্ছে তারা কাজ মানে গাছ লাগায়, চারা রোপণ করে সমাজের সুন্দর মানে বর্ধিত হয়। তো আমরা কন্ট্রিবিউটর সোসাইটি আমরা এটা এইভাবে এক্সপ্লেন করতে পারি, বা হচ্ছে আপনি আপনার মতো করে মানে সোশ্যাল মানে মানে সমাজ রিলেটেড কোনো কিছু একটা আপনি এখানে এক্সপ্লেন করতে পারেন। দেন হচ্ছে আমরা বলতে পারি এনভায়রনমেন্ট অলরেডি আমরা এটা বলে ফেলছি যে আমাদের পরিবেশ মানে এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের পরিবেশ সুন্দর করে। কন্ট্রিবিউটর সোসাইটি আমরা একসাথে এটা বলতে পারি, মানে এটা কাইন্ড অফ সেম, এনভায়রনমেন্ট বা সোসাইটি, কন্ট্রিবিউটর সোসাইটি অনেকটা সেম। বা হচ্ছে আমরা এখানে অন্য একটা আইডিয়া দিতে পারি সোসাইটির মধ্যে, বাট এনভায়রনমেন্ট মানে পরিবেশ সুন্দর করার জন্য আমাদের গাছ খুবই দরকার। এমনকি গাছ যদি আমরা হচ্ছে গাছ লাগাই, তা হচ্ছে আমাদের অক্সিজেন পরিমাণ বাড়ে, অ্যান্ড কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে, বা আমাদের পরিবেশ সুন্দর হয়। তো আমরা হচ্ছে এভাবে এখান থেকে 4-5টা টপিক আমরা এখানে এক্সপ্লেন করতে পারি। এখানে হচ্ছে আমার কয়েকটা টপিক আছে, বাট আমি আরো চাইলে অ্যাড করতে পারতাম, বাট আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা এখানে জাস্ট কয়েকটা অ্যাড করছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইভাবেই আমাদের আইডিয়া গুলো আমরা অ্যাড করতে পারি, দেন হচ্ছে আমরা এই রিলেটেড কথাগুলো আমরা বলতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের 1 নাম্বারটা গেল। আমরা হচ্ছে সেকেন্ড নাম্বার যদি আমরা বলি, আমরা এখান থেকে এক্সপ্লেন করবো হচ্ছে মূলত 3 নাম্বার লাস্টের 4 নাম্বারটাতে। এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, হাউ লং ইউ হ্যাভ নোন দিস, কতদিন ধরে চিনেন। তারপর হচ্ছে শর্ট অফ দ্য পার্সন, সে কেমন, হাউ অফেন সে হিম, আপনি মানে কতদিন, হাউ অফেন সেন মানে কতদিন দেখেন। সো এটা হচ্ছে আমরা এখান থেকে এটা বলতে পারি। আমাদের মেইন এখানে যেটা জিনিস সেটা হলো যে লাস্ট অপশন, এক্সপ্লেইন হোয়াই কাইন্ড অফ রিলেশনশিপ ইউ হ্যাভ উইথ হিম, হচ্ছে এক্সপ্লেইন হোয়াই ইউ কনসিডার দিস পারসন ইজ ভেরি ইন্টারেস্টিং। সো আমরা অর দিয়ে বলছি, আমরা এটা বা এটা আমরা এক্সপ্লেইন করতে পারি, হয় এটা বা নয় এটা। সো আমরা এখানে যেটা আমরা এটা এক্সপ্লেইন করতে পারি যে কনসিডার পারসন ইন্টারেস্টিং, এই মানুষটি কেন ইন্টারেস্টিং অ্যাজ এ নেবার হিসাবে। এখন হচ্ছে আমরা এটা বলতে পারি হি ইজ এ ট্যালেন্টেড পারসন, সে খুবই দক্ষ একজন ব্যক্তি। তা আমরা দক্ষ আমি দেখি নাই কখনো, অন্য কোথাও। মানে সে হচ্ছে আমার প্রথম দেখা দক্ষ মানুষ। তো আমরা হচ্ছে এটা বলতে পারি সে একজন ট্যালেন্টেড পারসন, তার অনেক গুণ আছে। So আমরা হচ্ছে এটা এক নম্বরে সে বলতে পারি। দেন সেকেন্ড বলতে পারি ন্যাচারাল লাভার, সে প্রকৃতিকে অনেক খুবই পছন্দ করে, সে হচ্ছে প্রকৃতি সৌন্দর্যের জন্য অনেক কিছু করে থাকে, বা হচ্ছে সে মাঝে মাঝে মানে কোথাও মানে প্রকৃতির দৃশ্য দেখার জন্য কোথাও ভিজিট করে, আমরা এটা বলতে পারি। দেন হচ্ছে কন্ট্রিবিউটর সোসাইটি, আমরা এটা বলতে পারি যে সে সমাজের মধ্যে অনেক অবদান রাখে, সে হচ্ছে আমাদের প্রতিবেশী, সে হচ্ছে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সে খুবই হেল্প করে, এবং কি তার এই হেল্প গুলো দেখে হচ্ছে সমাজে অন্যান্য মানুষগুলা মানে ইন্সপায়ার্ড হয় তার এই কাজগুলো দেখে, এবং কি তাকে অনেক ইন্সপায়ার করে, এমনকি অনেকে আরো ভালো কাজে আগে আসে। তো আমরা হচ্ছে এভাবে কন্ট্রিবিউটর সোসাইটি এটা বলতে পারি। সাথে হচ্ছে ইকোনমিক ভাবে আমরা অনেকে হেল্প করে, বা হচ্ছে আমরা এটা বলতে পারি, বা হচ্ছে ইকোনমিক ভাবে সে এমন কিছু একটা করে যেটা হচ্ছে সমাজের জন্য অনেক উন্নয়নমূলক সমাজে অনেক উন্নতি হয়, আমরা এমনভাবে কিছু একটা এক্সপ্লেইন করতে পারি। যেমন হচ্ছে সে সমাজে মনে করেন যে কিছু একটা করলো যেটা হচ্ছে মানুষ আর্থিকভাবে উপকৃত হলো। সো আমরা হচ্ছে এটা বলতে পারি। দেন ডোনেট, আসলে পার্সন যদি বলে ইন্টারেস্টিং, সে কেন ইন্টারেস্টিং, এটা নিয়ে অনেক ইম্পর্টেন্ট মানে এখানে অল টপিক বলা যায় ফুড ছাড়া, ঠিক আছে, মানে যেগুলো বেশি রিলেটেড, ঠিক আছে। বাট আমরা হচ্ছে এতগুলো যদি আইডিয়া বলতে চাই, আমরা হচ্ছে বেশি আইডিয়া দিব না, কারণ হচ্ছে বেশি আইডিয়া দিলে আপনি এই আইডিয়াগুলো আপনি এক্সপ্লেন করতে পারবেন না। সেই কারণে আমরা 3টা বা 4টা সর্বোচ্চ আমরা আইডিয়া প্রোভাইড করবো, আইডিয়া দিব, দেন আমরা এটাকে এক্সপ্লেইন করবো। যেমন ট্যালেন্ট, সে কেন ট্যালেন্ট, সে কি কাজ করছে, সে কি দক্ষতা আছে, সেটা একটু এক্সপ্লেইন করলে আপনার হচ্ছে যেই ক্যাপাবিলিটি আছে ইংলিশে, সেটা আপনি বুঝতে পারবেন, হ্যাঁ আমার এই ধরনের ক্যাপাবিলিটি আছে, আমি এভাবে বলতে পারি, বা আমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমি এক্সপ্লেন করতে পারতেছি। সো এই কারণে আমাদের একটা আইডিয়া দিব, একটা আইডিয়াকে আমরা এক্সপ্লেইন করব, দেন সেকেন্ড আইডিয়া দিব, সেকেন্ড আইডিয়া আমরা এক্সপ্লেইন করব। বিকজ আমাদের মানে ওরা কি দেখবে, ওরা মূলত আপনার আইডিয়া কি জিনিস সেটা দেখবে না, ওরা দেখবে যে আপনি কতটুকু মানে ইংলিশ বলতে পারতেছেন, মানে কতটুকু স্মার্টলি ইংলিশ বলতে পারতেছেন, আপনার গ্রামার ভুল হচ্ছে কিনা, আপনি কি পরিমাণ ভোকাবুলারি ইউজ করতে পারতেছেন, বা হচ্ছে ফ্রেজ ইউজ করতে পারতেছেন, আপনার মানে একটার সাথে আরেকটা রিলেট আছে কিনা, কানেক্ট আছে কিনা, এটা হচ্ছে ওরা দেখবে। সেই কারণে আপনার 3টা বা 4টা আইডিয়া দিবেন, বেশি আইডিয়া দিবেন না।
বেশি আইডিয়া দিতে গেলে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। সর্বোচ্চ যদি আপনি মনে করেন যে না আপনি আরো বেশি আইডিয়া দিবেন বা আপনার বেশি আইডিয়া আছে, 5টা উপরে ভিডিও দিয়েন না, সর্বোচ্চ 5টা দেওয়া যাবে, বাট এভারেজ 3 থেকে 4টা আপনারা থাকবেন, তাহলে হচ্ছে আপনি এগুলোকে এক্সপ্লেন করতে পারবেন। সো আমরা সেখান থেকে ট্যালেন্ট দিতে পারি, ন্যাচারাল আবার দিতে পারি, কন্ট্রিবিউশন দিতে পারি, ইকোনমিক দিতে পারি, দেন হচ্ছে লিডারশিপ। সো লিডারশিপ দিতে পারি, সে হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন সংগঠন হওয়া, বিভিন্ন কাজ হওয়া, বিভিন্ন ইভেন্ট হওয়া। সো সে হচ্ছে ওই ইভেন্ট গুলাতে লিড। ঠিক আছে, আমরা লিডারশিপ তার ভালোটা দক্ষতা আছে। সে অলরেডি কোথাও কিছু একটা লিডারশিপ দিচ্ছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি সে একটা উইন হয়েছে, বা তার একটা টিম উইন হয়েছে, বা তার একটা কাজ উইন হয়েছে, আমরা এটাও আমরা এক্সপ্লেন করতে পারি। বিকজ আমরা একটা আইডিয়া দিব, আইডিয়া দেওয়ার সাথে যে আমরা এক্সপ্লেন করতে চাই, আমাদের মেইন কাজ। সো এই হচ্ছে আমাদের 4টা 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। আমরা ডোনেটও দিতে পারি, সে সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কাজ সে ডোনেট করে, বা হচ্ছে গরিব মানুষদেরকে সাপোর্ট করে, আমরা এটাও এভাবে বলতে পারি। হয়তো বা সেই সমাজে কোনো একটা কাজ হয়েছে, বলতে পারেন যে লাস্ট ইয়ার হচ্ছে আমাদের সামাজিক উন্নয়নের একটা আমরা একটা মানে একটা ফাংশন করতে চাচ্ছি, একটা ইভেন্ট করতে চাচ্ছি, ওই ইভেন্টটা হচ্ছে আমাদের ফান্ড প্রয়োজন ছিল। সে হচ্ছে 50% ফান্ড সে প্রোভাইড করছে, ডোনেট করছে। সো হচ্ছে আমরা এটা এভাবে এক্সপ্লেন করতে পারি। সো আমাদের মেইন জিনিসটা সেটা হলো যে আমাদের এক্সপ্লেন করা, আর এই আইডিয়া গুলো আমাদেরকে হেল্প করবে আমাদের ইনস্ট্যান্ট আমাদের একটা মানে একটা টপিক বিষয়ে এক্সপ্লেন করতে। সো এভাবে হচ্ছে আমরা অল টপিক, এখানে আমাদের যে 6টা টপিক আছে, আমরা 6টা টপিকের মধ্যে মার্কার অল প্রশ্নগুলো নিয়ে আসতে পারি। যদি আপনারা মনে করেন যে আপনারা হচ্ছে স্পিকিং ভালো করতে চান, বা হচ্ছে আপনারা অল টপিক 6টা টপিক আপনি নিয়ে আসতে চান, আরো প্রপারলি গাইডলাইন চান, তাহলে হচ্ছে আপনারা আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। আই থিঙ্ক আপনারা অবশ্যই বেনিফিট হবে আমাদের প্রাইভেট প্রাইভেট ব্যাচ থেকে। আর যদি অবশ্যই কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।